টাঙ্গাইল জেলার দেলদুয়ার, সখীপুর, মির্জাপুর, ঘাটাইল ও মধুপুর উপজেলায় ব্যাপকভাবে লেবুর চাষ হচ্ছে। কম খরচে বেশি লাভ হওয়ায় কৃষকদের মাঝে লেবু চাষে আগ্রহ বাড়ছে। অনুকূল আবহাওয়ার কারণে প্রায় সারা বছরই এ অঞ্চলে লেবুর ফলন পাওয়া যায়। তবে এবছর আবহাওয়া অনুকূলে না থাকায় গাছে লেবুর পরিমাণ তুলনামূলক কম। এদিকে রমজান উপলক্ষে লেবুর চাহিদা বেড়ে যাওয়ায় সরবরাহ ও চাহিদার ভারসাম্য নষ্ট হচ্ছে। বর্তমানে পাইকারি বাজারে প্রতি মণ লেবু বিক্রি হচ্ছে ৬ থেকে ৮ হাজার টাকায়। খুচরা বাজারে প্রতি কেজি লেবুর দাম ১৫০ থেকে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে, যা গত বছরের তুলনায় অনেক বেশি। লেবু একটা কমাইছে, একটা বাজার একটু বেশি। আমাকে এখানে মনে করেন যে বস্তা ১২,০০০ টাকা, ১১০ কেজি হতে। পানি দিতেছি, তার বাদেও মনে করেন লেবু টিকে হারতেছি না। উৎপাদন বেশি হইতো, দাম কম হইলে বর্ত হইতো। জেলার বিভিন্ন হাটবাজার থেকে পাইকাররা লেবু সংগ্রহ করে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় পাঠাচ্ছেন। স্থানীয় চাহিদা মিটিয়েও বাইরে সরবরাহ অব্যাহত থাকায় বাজারে দাম আরও চড়া হয়েছে বলে জানান স্থানীয়রা। লেবুর বাগান মালিক কাজী আব্দুল মালিক বলেন, লেবুর উৎপাদন কম হওয়ায় লেবুর দাম বেড়েছে। গাছে লেবু কম থাকায় চাহিদা অনুযায়ী সরবরাহ করা যাচ্ছে না, ফলে লেবুর দাম অনেকটাই বেশি। শীতের পরে যে লেবু উৎপাদন হওয়ার কথা সেটা আমরা পাই না। তার একটি মাত্র কারণ হচ্ছে শীতের সময় প্রচণ্ড কুয়াশা পড়ে। চাহিদা অনুযায়ী আমরা উৎপাদন পাই হয়তো ২৫%। এই ৭৫% যে কম হওয়ার কারণে যে এই লেবুর বাজারটা অত্যাধিক বেড়ে যায়। এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আশেক পারভেজ বলেন, চলতি বছর ১০২৫ হেক্টর জমিতে লেবুর আবাদ করা হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ১২,৫০০ মেট্রিক টন। আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে আমরা এই সমস্ত বাগানগুলোতে সারা বছর যে জাতগুলো লেবু উৎপাদন করে ওই জাতগুলো আমরা কৃষকদেরকে বিতরণ করে এবং বাগানগুলো পুনঃস্থাপন করার কার্যক্রম আমরা চলমান রেখেছি। তবে দামের ঊর্ধ্বগতি থাকলেও টাঙ্গাইলে লেবুর বাজার এখন সরগরম। মৌসুমী মৌ, গ্রিন নিউজ ডেস্ক।